কাল রাতেই তো আমি এই বাড়িতে চলে এসেছিলাম এবং আজকে সকালটা কিন্তু আমার এখান থেকেই স্টার্ট হচ্ছে, মানে আমার নিজের বাড়ি থেকে। এই ঘরটাকে আমি যে কি ভালোবাসি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে আমার মতো হয়তো সব মেয়েরাই এরকম আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আজ হচ্ছে 7 জুলাই। অনেকে তোমরা জিজ্ঞেস করো ডেটটা মেনশন করতে বলো, তো সেই কারণেই মেনশন করে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল আমার প্রথম কাজটাই তো থাকে বিছানা গোছানো। তো এই বাড়িতেও সেটা থেকেই স্টার্ট করেছিলাম। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি আমার এই বাড়ির ভ্লগগুলো তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার মায়ের হাতে চা খাবো। তো আমার এখানে আসলে এইটাই সবথেকে বেশি ভালো লাগে কি আমাকে নিজে বানিয়ে খেতে হবে না। আর অনেক দিন পর জানো তো চায়ের সাথে রুটি দিয়ে খাচ্ছি, তো এটা সচরাচর এখন আর খাওয়া হয় না। তো আজকে বাবা বাজার থেকে দেখো এত বড় বড় সব চিংড়ি মাছ এনেছিল, আর বাবা বড় বড় চিংড়ি মাছ এনেছে। এই এখন কাটবো, এই যে আজকে মালাইকারি হবে। কেটে নেব। ভালোই লাগছিল। দেন বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম যে আজকে কেমন কী আছে। এখন তো সকাল থেকেই মেঘলা করে থাকে, মাঝে মধ্যে একটু রোদ ওঠে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা। তোমরা যারা অনেক দিন আগে আমার ভিডিওগুলো দেখতে বিয়ের আগেকার, তো তারা হয়তো এই মানে দিকটা জানবে যে আমাদের বাড়ির পিছন দিকটা আমি আগে প্রায়ই ব্লগে দেখাতাম। তো মা এখানে মায়ের রান্না করার সমস্ত জিনিসপত্র নিয়ে জোগাড়জান্তি করে রেখে দিয়েছে যে আজকে যা যা রান্না হবে। আজকে পুঁই শাক রান্না করবে, তো সেই সবের জন্য যা যা লাগবে সবই কেটে নিয়েছে। আর এখন বাবার জন্য একটা তরকারি করে, প্রত্যেক দিনই বাবা একটা সবজি খায় সব রকমের, তো সেইটা বসিয়ে দিয়েছে। আর তারপরে আমার একটু খিদে পেয়ে গিয়েছিলো, তো তারপরে আমি আর একটা রুটি আর একটুখানি সুজি খেয়েছিলাম। তো আমার না দুধ দিয়ে সুজিটার থেকে এই যে জল দিয়ে সুজিটা যে বানানো হয় একটা ঘিয়ের স্মেল থাকে, তো এইটা আমার খেতে বেশি ভালো লাগে। আগে মা আমাকে টিফিনে বানিয়ে দিত, মানে আমি যখন স্কুলে পড়তাম তো তখন সেই সময় মা সকালবেলা চটজলদি এটা আমাকে বানিয়ে দিত, আর এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য মাকে বলেছিলাম, মা আমাকে বানিয়ে দিয়েছিল। তারপরে ব্লিঙ্কিট থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম। আসলে আমি আজকে ভেবেছিলাম যে মাকে পায়েস বানিয়ে খাওয়াবো, কিন্তু ঘরে গোবিন্দভোগ চালটা ছিল না। তো সেই জন্য আমি সেটাই ভাবলাম কি অর্ডার করে দিই, কারণ বাবা আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, ততক্ষণে তাহলে বসিয়ে দিতে পারবো। তো সেই কারণে একটা গোবিন্দভোগ চালের প্যাকেট নিয়েছি, আর সাথে একটা মিঠাই মেড নিয়েছি, মানে যেটা মিল্ক মেড বলে আর কি, কনডেন্স মিল্কের মতনই। তো এইটা দিয়ে না পায়েস করলে দুর্দান্ত হয়, যেটা আমি ইউটিউব থেকেই শিখেছি আর কি। আমি তো রান্নাবান্না খুব একটা বেশি ভালো পারি না, আর যেটুকু যা দেখি বা শিখি সেটা মায়ের থেকে আর কিছুটা ইউটিউব থেকে। তো যাই হোক, মা এখন এই যে পুঁই শাকটা রান্না করছে, তো সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে। তো আমি আজকে মাকে বলেছিলাম যে মাকে যেহেতু আমি আজকে একদম 5 রকমের ভাজা ভুজিয়ে দিয়ে একেবারে মানে বার্থডে লাঞ্চ সাজিয়ে দেবো, তো আমি ভাজাগুলো করব বলেছিলাম। বলছে না তোর কিছু করতে হবে না, আমি সবটা করে দিচ্ছি, তুই আমাকে সাজিয়ে দিস তাহলেই হবে। তো সেই জন্য আমি গিয়ে চট করে স্নানটাও করে এসেছি, আর ততক্ষণে মায়ের রান্নাগুলোও করে নিয়েছে। তারপরে আমি পায়েসটা বসাবো। তো এই তো আমি স্নান করে চলে এসেছি, আর একটা নতুন নাইটি পরে নিয়েছি। আগের দিনের ব্লগে তোমাদের দেখাচ্ছিলাম না যে মা এই নাইটিটা আমার জন্য কিনে রেখেছিল, তো সেটাই পরে নিয়েছি। আর এবার আমি পায়েসটা বানাচ্ছি, আর এই পায়েসটা আমি কিভাবে বানিয়েছি সেটার একটা শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এখনও সেটা শেয়ার করা হয়নি। তো ইউটিউব ফেসবুক দুটোতেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আর দেখো বাবা কত আশফল এনেছে, আর এইবারেই মানে এই বছরের সিজনের প্রথম আশফলটা বাবা এনেছে, তাই মা এটা ঘুরি ঘুরি দেখাচ্ছিল। বলে ডালগুলো দেখতে এত সুন্দর লাগে, মানে এরকম থোকা হয়ে থাকলে গাছে থাকলেও দেখবে ভালো লাগে এই জিনিসগুলো। তারপর মা স্নান করে এসে পুজোটা দিয়ে নিল, আর ততক্ষণে আমার পায়েস করাও হয়ে গেছে। তো তোমাদের ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক দিন পর আমাদের এই বাড়ির ঠাকুরের জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, আর সাথে আমাদের মা কালীকেও তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো প্রথমে ঢুকেই আগে মায়ের মন্দিরে প্রণাম করেই ঢুকি, কিন্তু সবসময় সেটা শেয়ার করা হয়ে ওঠে না। তো ভাবলাম ঠিক আছে চলো এখনই দেখিয়ে দিই। দেন এখন হচ্ছে আমি তোমাদেরকে লাঞ্চটা দেখাচ্ছি আজকে দুপুরে কী কী আছে। এটা তো প্রথমে গেল বাবা যে সবজিটা খায় সেটার একটা তরকারি। তারপর বাবা দোকান থেকে এসেই আম কাটতে বসে পড়েছিল, তো সেই আমটা কেটে নিল। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। তো এই একটা ভাজাভুজি রয়েছে। আর তার সাথে আগের দিনকারের এই চিকেনটা মা বানিয়েছিল সেটাও ছিল। সাথে মা বানিয়েছিল মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি মতো। আর তার সাথে আমার যেটা সবথেকে ফেভারিট এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যাতে মা ছোটো ছোটো করে একটু আলুও দিয়েছিল। তো এটাও কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল।
আর লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে আমার মায়ের জন্য বানানো এই পায়েসটা। আর এটা না আমি অনেক পাতলা পাতলাভাবেই নামিয়ে রেখেছিলাম, কিন্তু দেখো মানে আস্তে আস্তে যত মানে সময় যাচ্ছে তত যেন এটা ঘন হয়ে গিয়েছিল। আর মায়ের জন্য আমি স্পেশালভাবে একটা বাটিতেও তুলে রেখেছিলাম, ছোট্ট একটা বাটিতে। তো এইভাবে একটু ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। তো এবার হচ্ছে মায়ের জন্য এই থালিটাকে সাজাবো। তো প্রথমেই ভাতটাকে এভাবে বাটিতে করে চেপে চেপে নিয়ে দেন একটা প্লেটে মানে প্লেটিং করে নিচ্ছিলাম সুন্দরভাবে। আমি জানি না কতটা কি সুন্দর করে পারবো, কারণ এই প্রথমবারই আমি এরকম মানে 5 রকম ভাজাভুজি দিয়ে বা সুন্দর করে প্লেটিং করে মাকে দিচ্ছি। তো দেখা যাক কীরকম কী করতে পারি, মায়ের কতটা ভালো লাগে। তো আজকে সেরকম কিছুই না, একদম ঘরোয়াভাবে যা যা রান্না হয়েছিল সেগুলোকেই জাস্ট আমি সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি, এটাই যা। তো তারপর চিংড়ি মাছটাকেও একটা বাটিতে বেড়ে দিলাম, তারপর এখন 5 রকমের ভাজাগুলোকে বেড়ে দিচ্ছি। তো যেগুলো ছিল আগেই তোমাদেরকে বললাম, আর তার সাথে যা যা আজকে রান্না হয়েছে সবকটাই আমি বাটিতে বাটিতে তুলে এভাবে সাজিয়ে দিয়েছিলাম। আচ্ছা, চিকেনটা তোমাদের মেনুতে দেখিয়েছিলাম, কিন্তু সেটা আর এখানে সাজিয়ে দিইনি, কারণ সেটা মা কালকেরটা বানিয়ে রেখেছিল, তো বাসি ছিল, সেই জন্য আর দিইনি এখানে। তো আজকে যা যা রান্না হয়েছে সেটাই মাকে সাজিয়ে দিয়েছি। আর এই সব কিছুর মধ্যে মায়ের সব থেকে ফেভারিট হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা। তো এটা তো দিতেই হতো, আর মাও খুব খুশি হয়েছে। এত কিছুর মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা দেখেই সব থেকে বেশি খুশি হয়েছিল। আমার তো কত কিছু দিয়ে ভাজা ভুজি, আগে ছেলে মেয়েদের মা তো নাই, মা থাকলে মা খাওয়াই দিত। হেভি আছে, ভালো আছে রে মনটা সত্যি। তাহলে ওর তো মাকে প্রথমে আমি পায়েসটাকে খাইয়ে দিলাম, আর সাথে করে মাও আমাদের সবাইকে একটু করে পায়েস খাইয়ে দিয়েছে। আসলে আমি যেটা দেখতাম বা দেখে এসেছি বা আমাদের সাথে যেটা হয় সেটাই মাকে সেই রকমভাবেই করার চেষ্টা করেছিলাম, কারণ আমাদেরকেও মা সবার প্রথমে পায়েসটা খাওয়াতো। তো আমার মনে হয়েছিল যে না, মাকেও আমি প্রথমে পায়েসটা খাওয়াই, তো সেই জন্য দিয়েছিলাম। আর মা সবাইকে আমাদেরকে দিল, তো বাবাকেও সাথে করে দিয়েছিল। আর আজকের দিনটা সত্যি কথা বলতে মায়ের সাথে খুব সুন্দরভাবে সময়টা কাটিয়েছি আমরা সবাই মিলে। তো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে একটু শুয়েছিলাম, তারপর সন্ধেবেলা উঠে আমি আর মা একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করার ছিল। অ্যাকচুয়ালি আমি মাকে যে গিফটটা দেবো সেটাই মেন কেনার ছিল। আর সাথে ভাইয়েরও তো বার্থডে আসছে, তো ওর জন্য কিছু একটা কিনবো ভেবেছিলাম, কিন্তু ততক্ষণে দোকান বন্ধ হয়ে গিয়েছিল, তো ভাইটার আজকে কেনা হয়নি। তো আজকে মায়ের জন্য যেটা নেব সেটাই নেওয়া হয়েছে, মানে নিয়েছি আর কি। তো প্রথমে বাবার দোকানে গিয়েছিলাম, ওখানে একটু বসে গল্প করলাম। তো তারপরে একটা কসমেটিক্সের দোকানেও গিয়েছিলাম, কিন্তু সেখানে আর কিছু ব্লগ করিনি। তো মা আর আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে এবার আমরা প্রত্যেকটা মানে চটজলদি জিনিসপত্র যেখান থেকেই কিনি সেই দোকানটাতেই যাচ্ছিলাম। তো আমার খুব ভালো লাগছিল, অনেক দিন পরে জানো তো মায়ের সাথে এভাবে বেরিয়েছি। আমার সেই চেনা রাস্তা দিয়ে চেনা বাজারের মধ্যে থেকে হাঁটছি, মানে এখন এই রাস্তাগুলো মনে হয় কি আমার ভীষণই মানে চেনা মনে হয়, কিন্তু আবার অচেনাও হয়ে গেছে মনে হয়, যেন যে কত মাস আমি এই রাস্তা থেকে ডেলি যাতায়াত করি না বা এরম কিছু। তো যাই হোক, এই তো দোকানে চলে এসেছি। তো মা প্রথমে এই ছাপা শাড়িগুলোই দেখছিল। তো বাটিক প্রিন্টটা না আমারও খুব ভালো লাগে আর মায়েরও খুব ভালো লাগে। তো মাকে বলছিলাম, মা তুমি এর মধ্যে থেকেই দেখো, আর কালারগুলো এতটাই সুন্দর, মানে প্রত্যেকটাই ভালো লাগছে। মা বলছে কোনটা নেবো, আমি যে আমার সবকটাই ভালো লাগছে, তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও। তো এক ধরনের শাড়ি তো দেখছিলাম, তারপর আমার আর একটা শাড়ির দিকেও চোখ যায়, আর সেটাও ভালো লেগেছে। তো মাকে বলছিলাম তো সেটাও নিয়ে নিতে। তো যেটা নিয়েছি সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার মা ভাইয়ের জন্য কিছু টি শার্ট দেখছিল, যেটা ও রাফ ইউজ করতে পারবে, সামনে যেহেতু জন্মদিন রয়েছে। আর সাথে করে 3/4 প্যান্টগুলো যে ভাই সবসময় পরে সেটাই মানিয়েছিল। আর এবার আমি একটু মানে কাফতান দেখছিলাম, আর আমার এটাও পছন্দ হয়ে যায় খুব, তাই আর আমি আর কিছু না দেখে, মানে মায়েরও এটা খুব ভালো লেগে যায়, তো এটাই নিয়ে নিয়েছিলাম। তো বাড়ি গিয়ে তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবো যে কেমন কি লাগছে আমাকে, কারণ এই কাফতান বস্তুটা আমাকে একদমই মানাতো না, তো সেই জন্য আমি খুব একটা কিনতামও না আগে। তো এখন আবার ইচ্ছা হয়েছে বলে একটা নিলাম, দেখা যাক কেমন কি হয়। তো তারপর সেখান থেকে চলে এসেছিলাম একটা মিষ্টির দোকান থেকে, সেইখান থেকে মা একটুখানি বোঁদে নিচ্ছিল, কারণ রুটি দিয়ে না বোঁদে খেতে বেশ ভালোই লাগে। দোকান থেকে সবে মাত্র এই কাফতানটা কিনে এনেছি, এই প্রথমবার এই স্টাইলের আমি কিছু পরলাম, কারণ এতদিন আমি ফিগারটা এতটাই রোগা ছিল যে আমি কাফতান ঠিক মতো পরতেই পারতাম না। আর ভীষণই মানে কি বলবো, মানে রোগা লাগতো, কিরম একটা যেন বিয়ের আগে তো মানে একদমই বাজে লাগতো। আর যে কটা মানে দোকানে আমি দেখতাম, প্লাস আমাদের বাড়ির সামনে যে কাকিমার থেকে মা নাইটি নেয়, তার কাছে যতবারই মানে আনতে গেছি বা কিনতে গেছি, ওনার সব কিছু বড় বড়, মানে আমার সাইজের, মানে কি বলবো, আমার মধ্যে দুজন ওই কাফতানে ঢুকে যেতে পারবে। তো আজকে এই দোকানটা যেখান থেকে আমরা সবসময় মানে চটজলদি কেনাকাটা করি, তো সেখানে গিয়ে আজকে আমি পেয়েছি। তো পরে বেশ আমাকে ভালোই লাগছে।
আর এই বাটিক প্রিন্ট আমার সব থেকে বেশি পছন্দ, আমার খুব ভালো লাগে। মানে এই প্রিন্টটার চুড়িদার, কুর্তি, শাড়ি বলো, নাইটি বলো, আমার সব খুব ভালো লাগে। না টপ কারণ ভীষণ পছন্দ হয়েছে এটা। এটা মা আমাকে গিফট করেছে। আরও অনেক কিছু কিনেছি আজকে, তো সেটাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। একটু ফ্রেশ হয়ে নি, সবে এলাম, এসে আমি জাস্ট মানে এটা থাকতে পারিনি যে টাইলটা কখন দেবো আর দেখা। ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো তারপর এখন মোটামুটি 9:30 কি 9:45 মতো বাজতে যায়। তো বাবাও দোকান থেকে চলে এসেছে, আর এখন আমরা সবাই মিলে বসেছি চা খেতে, কারণ সবারই একটু চায়ের ক্রেভিং হচ্ছিল। তো আমি বললাম যে আমি যেখানে দুধ চা এতটা ভালোবাসি সেখানে আমি খাবো না কি করে হয়। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আজকে যা যা কিনে নিয়ে এসেছি, টুকটাক শপিং করেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো শপিং বলতে মা ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনেছে, আমি মায়ের জন্য মায়ের বার্থডে গিফট কিনেছি, ঠিক আছে, এইটুকুনি যা হয়েছে। আর আমি টুকটাক কয়েকটা কসমেটিক্সের জিনিস কিনেছি, এই সবই করেছি। আর মা একটু মিষ্টি কিনেছিল, সেটা নিয়ে চলে এসেছে, ব্যাস এইটুকু। তো চলো প্রথমে মায়ের গিফটটাই প্রথমে দেখাই। তো কিছুই না, আমি না ভেবেই রেখেছিলাম যে এবার যখন যাচ্ছি তাহলে মাকে গিফট হিসেবে সবসময় ইউজ করতে পারে। ভালো তো সবসময় দেওয়াই হয়, সব শাড়ি তো মানে ভালো শাড়ি তো তুলেই রাখে, সবসময় রাফ ইউজ করতে পারে না। আর আমার মা ছাপা শাড়িটা ঘরে বেশি পরে, আর এখন রিসেন্টলি একটু নাইটি পরা স্টার্ট করেছে, আগে তো এইসব পরতোই না, নাইটিও পরে। তো আমি ভেবেছিলাম হয় নাইটি দেবো নয় ছাপা শাড়ি দেবো, যেগুলোকে মা ডেলি বেসিসে ইউজ করতে পারবে। তো মাকে জিজ্ঞেস করলে মা বলছে আমার অনেকগুলো নাইটি হয়ে গেছে, আমি অনেক কিনেছি, কারণ এই পাশের কাকিমার কাছ থেকে না প্রচুর নাইটি নেয় মা, টুকটুক করে যখনই উনি নতুন মাল তোলে, নতুন জিনিসপত্র দেখে পছন্দ হয়ে যায় মা নিয়ে নেয়। তো এই করে করে মায়ের অনেক নাইটি জমে গেছে। তো সেই কারণে আমাকে বলছে যে তাহলে তুই এক কাজ কর, তাহলে ছাপা শাড়ি ঠিক আছে, ছাপা শাড়ি নেব। তো সেই হিসেবে আজকে এই দোকানে কিনতে গিয়েছিলাম। তো সেখান থেকে প্রথমে এই শাড়িটা পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে একটা, এই প্রিন্টের নাম হচ্ছে জয়পুরি প্রিন্ট, আই থিঙ্ক তো জয়পুরি না বাদনি কিছু একটা, বাদনিই বোধ হয়। আমি যদি ভুল বলে থাকি তাহলে ঠিক করে দিও, কারণ আমি এই দুটোর মধ্যে কনফিউশনে পড়েছি, মানে মনে পড়ছে না। আর শাড়িটা না ভীষণই সফট, মানে আমি পরে বুঝতে পারছি। আর আমার না ছাপা শাড়ি খুব একটা পছন্দের নয়, তো আমি খুব একটা পরিও না, মানে আমার একটাও ছাপা শাড়ি নেই, কিন্তু এটার কাপড়গুলো এতটাই মোলায়েম, মানে পরে আরাম পাবে। মা তো সবসময় মানে কোনো অকেশন ছাড়াই তো মা বেশিরভাগ সময় শাড়িই পরে, নাইটি খুব কমই পরে বলা যায়। তবুও এখন বাড়িতে কেউ থাকে না খুব একটা, তো সেই কারণে এখন নাইটি পরে। যাই হোক, তো ওই শাড়িটা তো গেল। এবার হচ্ছে আমার হুট করে এই শাড়িটার দিকে চোখ যায়, এটা হচ্ছে লিলেন শাড়ি। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো, তো মাকে বললাম কি মা তাহলে কোনটা নেবে। তো মা বললো যে এটাও ভালো লাগছে, তাহলে এবার ওই দোকানদার যে কাকিমা ছিল সে বলছে কি তাহলে দুটোই নিয়ে নাও। ঠিক আছে নাও। আর এইগুলো বেশ সুন্দর, মানে এত কমফোর্টেবল, এটা মা বাইরে কোথাও মানে পরে যেতে পারবে। আর ওটা তো ঘরে কোনো অকেশন পারপাসে বা এমনি নর্মাল সময় মা ডেলি বেসিসে যে যখন শাড়ি পরে সেটা পরতে পারবে, আর এটা পরে মা এদিক সেদিকে যেতেও পারবে। এই শাড়িটা খুব ভালো লেগেছে, আর এটার ব্লাউজ পিসও আছে। আর আমাদের মতো যারা আর কি পরে, তো এইটার ব্লাউজটা বানিয়ে নিয়ে পরলে না আরও সুন্দর লাগে। আর আমার এই টাইপের মানে নরম শাড়িগুলো আমার খুব পছন্দ। তো যাই হোক, এইটার এই কালারটা নিয়েছি। এটাও মানে প্রিন্টটা বাটিকের মধ্যেই আসছে, আর পুরো একদম মোলায়েম শাড়িটা আমার এত ভালো লেগেছে। তো দোকানে দুটো কালারই ছিল আর সব বিক্রি হয়ে গেছে, তো দুটোর মধ্যে এইটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিয়েছি। এই গেল মায়ের শাড়ি। তো এটা আমার তরফ থেকে এই দুটো হচ্ছে মায়ের বার্থডে গিফট। মা আমাকে এই কাফতানটা দিয়েছে, যেটা তোমাদের পরে আগেই দেখিয়ে দিয়েছে, আর এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি পরে আবার যখন আসবো তখন আবার আমার মানে কয়েকটা কালেকশানে রাখবো এরকম ইচ্ছা আছে, কারণ আগে আমি বুঝতে পারতাম না যে আমাকে পরলে ভালো লাগবে কি লাগবে না। কারণ এইটা আমি সত্যিই ভীষণ কনফিউশনে ছিলাম যে এই কাফতান আমাকে জীবনে কোনো দিন পরে ভালো লাগবে। সে আমি একবার একটা কুর্তিও কিনেছিলাম, সেটা আমি মানে পরে এতটাই মানে বাজে লাগছে, তখন আমি খুব রোগা ছিলাম। তো সেটা কী করেছিলাম, আমি সোনাইকে দিয়ে দিয়েছিলাম। তো ওটা অনেক বছর আগে, হয়তো 2021-22 সাল হবে, তো সেই সময়। তো তারপর থেকে আমি আর কোনো কাফতানের দিকে আমি যাই না, ঘরের পাশেই যাই না। তো যাই হোক, আর এটার মধ্যে টুকটাক কিছু এই যে বললাম যে টুকটাক কসমেটিক্সের কিছু জিনিস কিনেছি। এটা একটা রেজার, মানে লেডিসদের, মা একটা এই আনার দানা কিনেছে, আর আমি 3টে নেল পলিশ কিনেছি। তো এই যে এই একটা কালার, এই একটা কালার, আর এই একটা কালার, এই দেখো এই 3টে
পলিশ। তোমরা শেড নাম্বার জানতে চাইবে, আমি এটা বলে দিই, এই কোম্পানিটা কিন্তু এই যে এই কালারটা হচ্ছে হিলারি রোডার, এটা শেড নাম্বার 50, এটাও হিলারি রোডার, এটা শেড নাম্বার 24, এটাও হিলারি রোডার, এটা শেড নাম্বার হচ্ছে 17। তো সব বলে দিলাম। এবার দেখাই ভাইয়েরটা। ভাইয়ের জন্য মা হচ্ছে একদম অর্ডিনারি দুটো জামার সেট নিয়েছে, মানে একটা প্যান্ট নিয়েছে আর একটা গোলগলা গেঞ্জি নিয়েছে। কারণ দুপুরবেলা পরে যে মা ওই যে যখন ওই খাবারটা 5 রকমের ভাজা ভুজি দিয়ে যে থালিটা সাজিয়ে দেয়, তো তখন ও পড়তে পারবে, তো সেই হিসেবে নিয়েছে। আমার বার্থডে মানে ওর বার্থডে গিফটটা আমার এখনও কেনা হয়নি, কারণ আমি প্রতি বছরই ওকে জামাই দিই, তাই এবছর ভেবেছি যে জামার বদলে অন্য কিছু একটা দেবো। তো সেই কারণে আমি আর জামার মানে আজকে রাতও হয়ে গেছিলো, তো অন্য যেটা দেবো সেই দোকানও বন্ধ ছিল, তাই জন্য সেটাকে কিনতে পারিনি। তো দেখি কালকে একবার যাব। তো যাই হোক, এটা হচ্ছে কি মা নিয়েছে একটা টি শার্ট নিয়েছে গোলগলা, যেটা ও ডেলি বেসিসে পরতে পারবে, আর সাথে একটা ডেলি ওয়্যারের জন্য একটা প্যান্ট নিয়েছে। ভাই এইরকম 3/4 প্যান্টই বেশি পরে, তো এই যে ওর জন্য এই প্যান্টটা নিয়েছে। তো এই ছিল আজকে আমাদের মামের শপিং ছোট্টখাট্টোর মধ্যে। তো মায়ের সাথে যখন এরকম টুকটাক করে বেরোই বেশ ভালোই লাগে। অনেক দিন পর মানে এরকম বেরানো হয়েছে, মানে আমি তো এখন আসলে খুব একটা মানে যখন আসি তখনই বেরোই, এবার এখন খুব একটা আশাও হয় না, আর যখন আসি তখন বেশ অনেক দিন করে এখন থেকে যাই, যে কারণ আমি লং টাইম মানে হাতে নিয়ে আসি যাতে আমি থাকতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে, মানে পরের দিন এই বাড়িতেই থেকে কয়েকদিন তোমরা ব্লগ পাবে। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।